ইংরেজি পরীক্ষার আগের দিন রাত 10টায় সাবজেক্ট রিভিশন দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখন আমার এক চাচাতো ভাই আর এক চাচা আমার রুমে আসে। আমাকে একটা খারাপ কাজ হাসিলের জন্য তাদের সাথে যাওয়ার কথা বলে। আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। আমরা তিনজন প্রায় সমবয়সী 17-18 বছরের যুবক। রাত তখন 10:30টার উপরে। খুটখুটে অন্ধকার। তিনজনের সাথে মাত্র একটা ম্যাচ লাইট নিয়ে রওনা হলাম। আমাদের গন্তব্যস্থলটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। যাত্রাপথে আমাদের অতিক্রম করতে হবে গ্রামের আঁকাবাঁকা সরু রাস্তা, যার মধ্যে কখনো আছে উন্মুক্ত খোলা মাঠ, আবার কখনো আছে গভীর জঙ্গল, আবার কখনো আছে অনেক পুরাতন নিস্তব্ধ কয়েকটা কবরস্থান। কিন্তু কি জানেন, তখন কিন্তু মনে একটু ভয় কাজ করে। আর এখন সেই রাস্তাটার কথা মনে পড়লেই শরীরের লোমগুলো পর্যন্ত দাঁড়িয়ে পড়ে। আমরা তিনজন খোশ গল্প করতে করতে বীজ জানতে হাঁটছি। বিস্তীর্ণ খোলা মাঠের নিস্তব্ধতা, ঝিঁঝি পোকার ডাকে পূর্ণ গভীর জঙ্গল এবং ইটের বেড়ায় আবদ্ধ নিঝুম ও বিশাল কবরস্থানের মাঝে কোনো ভয় সেদিন মনকে প্রভাবিত করতে পারে। আমরা যথারীতি আমাদের গন্তব্যে পৌঁছালাম। গন্তব্যস্থানটাও ছিল এক গভীর জঙ্গলের ভেতর। আমি আর আমার চাচাতো ভাইকে চাচা জঙ্গলের ভেতর একটা স্থানে দাঁড় করিয়ে রেখে আমরা যে কাজের জন্য এসেছিলাম তা করতে গেলেন। আর আমরা এই ঘন গভীর জঙ্গলে অপেক্ষা করতে লাগলাম। ওই জায়গাটা যে কতটুকু ভয়ানক তা আপনাকে ভাষায় বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। ওই সময় আমরা দুজন কেন যেন একটুও ভয় পাইনি। ভয় বলতে যে কিছু আছে আমাদের মনেই হয়নি। যাই হোক, দুজন প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর চাচা ফেরত এসে বলে কাজটা হবে না। যার ফলে আমরা যথারীতি বাড়িতে ফিরে আসি এবং ঘুমোতে চাই। এবং ওই রাতের স্বপ্নে দেখি যে আমরা ওই খারাপ কাজটি করি এবং কাজটা করার পর আমাদের তিনজনকে সাপে কাটে এবং আমরা মারা যাই। আর আমরা জঙ্গলে যে জায়গায় অপেক্ষা করছিলাম ওইটাও একটা পুরনো কবরস্থান, যা আমাদের রাতের অন্ধকার আমরা দেখতে পাইনি। আমাদের তিনজনের 3টা লাশ ওই কবরস্থানের ওপর পড়ে আছে এবং খারাপ কাজটা করার জন্য যে উপকরণ নিয়েছিলাম তাও আমাদের লাশের পাশে পড়ে আছে। এবং ওই দিন ঘুমের মধ্যে ঠিক মৃত্যুর মতো যন্ত্রণা উপলব্ধি করেছিলাম। এক পর্যায়ে রাতের শেষে ভোর হলো এবং আমরা লাশগুলো জঙ্গলের কবরস্থান থেকে রাস্তার পাশে বড় একটা কবরস্থানের ওপর পড়ে রইল। সকালে রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে আর আমাদের ভৎসনা করছে আর আমাদের গালি দিচ্ছে। খারাপ ছেলেগুলো মারা গেছে, ভালোই হয়েছে, কবরস্থানের ওপরে এসেছে অন্য একটা খারাপ কাজ করতে। সারাদিন আমাদের লাশগুলো ওই কবরস্থানেই পড়ে রয়েছে, কেউ আমাদের কাছে আসছে না। এমনকি আমাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ আমাদের কাছে আসার মতো কেউ নেই। আমাদের মৃত্যুর পরে পাপী মানুষ যেরকম যন্ত্রণা ভোগ করে ঠিক তেমন যন্ত্রণা অনুভব করছি আর আল্লাহর কাছে করুণা ভিক্ষা করছি। আর আমাদের তিনজনের চিৎকার চেঁচামেচিতে আমরাই অধৈর্য হয়ে উঠছি। তারপর আমাদের কাছে কেউ আসছে না। আমরা তিনজনই মনে প্রাণে চাচ্ছি যে আমাদের যেন যেভাবে পারুক মাটি চাপা দিয়ে যাক, যেন আমাদের তাতেই শান্তি। কিন্তু না, কেউ আমাদের কাছে আসছে না। অনেক মানুষ আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না। আমরা বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ওই কবরস্থান থেকে বাড়িতে আমাদের মা বাবার কান্নাকাটি দেখতে পাচ্ছি, কিন্তু তারাও নিজেদের আত্মসম্মানের দিকে চিন্তা করে আসে। সকাল গড়িয়ে দুপুর আসে, দুপুর গড়িয়ে রাত, কিন্তু না, কেউ আমাদের কাছে আসছে না, আমাদের কবর দিচ্ছে না। আমাদেরকে কবর দেওয়ার জন্য আমরা অস্থির হয়ে পড়েছি। আমাদের কাছে তখন মনে হতে লাগলো যে আমাদের কবর দিয়ে দিলেই মনে হয় আমাদের সকল আযাব থেকে আমরা মুক্ত হয়ে যাব। এক সময় আমরা নিরাশ হয়ে পড়লাম এবং আমাদের ওপর চলমান আযাব আস্তে আস্তে ত্বরান্বিত হতে লাগলো। দিনের পর দিন চলে যাচ্ছে, কেউ আমাদের কাছে আসছে না। আস্তে আস্তে আমাদের শরীরে পোকা সৃষ্টি হলো। এই পোকাগুলো কোদাল দিয়ে মাটি কাটলে যেমন মাটির আঘাত লাগে, ঠিক তেমন ভাবে আমাদের শরীরকে আঘাত করতে লাগলো। আমাদের চামড়া শুকিয়ে আসছিল, শরীরটা আস্তে আস্তে কঙ্কালসার হতে থাকলো। আমরা বুঝতে পারছি আমাদের মৃত্যু হয়েছে, কিন্তু আত্মা দেহ থেকে যাচ্ছে না। কেন যেন বুঝতে পারছি না। আমরা এমন উপলব্ধি হতে লাগলো যে মৃত্যুর পরে আত্মা দেহ ছেড়ে চলে যায়, কিন্তু আমরা এমন কেন? হঠাৎ আবার এও মনে হলো আমরা পাপী মানুষ, তাই আমাদের এই দশা। এভাবেই আমাদের বছরের পর বছর কবরের উপর পড়ে থেকে আযাবময় সময় অতিক্রম করতে হতে লাগলো। হঠাৎ একদিন দেখলাম 4 জন অপরিচিত লোক আমাদের দিকে আসছে। প্রত্যেকের পরনে ছিল সাদা পাঞ্জাবি পাগড়ি। তারা আমাদের একসাথে গোসল দিল, জানাজা পড়ালো এবং যার যার কবরস্থানে আলাদা ভাবে কবর দিল। ঠিক ওই সময় আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার সাথে সাথে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে যাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে দেখি সে আমার কাছে আসছে। আমি তার একটু কাছে এগিয়ে গিয়ে বলি, রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি। সে বলে, আমিও দেখেছি। তারপর সে বলে, তুই কি দেখেছিস বল। তারপর আমি আমার স্বপ্নের কথা বললাম। তার শুনে সে বলতো, আল্লাহর কসম, তুই যা দেখেছিস আমিও এই স্বপ্নটি, হুবহু এই স্বপ্নটি আজ রাত্রে দেখলাম। কিন্তু আমাদের চাচা কোনো কিছু সবার স্বপ্নে দেখেনি। 13 বছর আগে আমাদের জীবনে ঘটা ওই ঘটনাটি আমি একদিনের জন্য ভুলতে পারি না। কারণ ভূতের ফিল্ম শুনলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ে যায় আর আমি প্রতি রাতেই ভূতের ফিল্ম শুনে ঘুমোতে চাই। এরপরে তিনি আরো অনেক কথা বলেছেন। মাহবুব, হিরণপুর, পূর্বথালা, নেত্রকোনা। থ্যাংক ইউ সো মাচ।